সাতক্ষীরায় দুর্গন্ধযুক্ত ও পচা মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ৩০,০০০ টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সকালে মাংস ব্যবসায়ী সমিতির সাধারণ সদস্যরা নিম্নমানের খাসি ও ছাগলের ৩০ কেজি মাংস সহ অভিযুক্ত ব্যবসায়ীকে আটক করে সাতক্ষীরা পৌরসভায় হস্তান্তর করেন। অভিযুক্ত ব্যক্তি দেভাটা উপজেলার বহেরা এলাকার রুহুল কুদ্দুসের পুত্র কবির মিটের মালিক আব্দুল কাদের। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম জানান, অভিযুক্ত ব্যক্তি কুলিয়া বাজার থেকে পচা ও দুর্গন্ধযুক্ত মাংস এনে শহরের বিভিন্ন হোটেলে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হলে প্রাণী সম্পদ অফিসের কর্মকর্তা মাংস পরীক্ষা নিরীক্ষা করে মাংস খাওয়ার অনুপযোগী বলে নিশ্চিত করেন। পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী খাদ্য নিরাপত্তা আইনের ৪৫ ধারায় তাকে ৩০,০০০ টাকা জরিমানা ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাংস পরে জনসম্মুখে কেরোসিন ঢেলে ধ্বংস করা হয়। এই যে আমি একটা হোটেলের গোশ খাওয়ার পরে, হোটেলের নাম বলেন। হোটেলের নাম আমি বলতে পারছি না, হোটেলের নাম এখন এই হোটেলে খেয়ে আর এই কাচ্চি টাইম এইসব আবল তাবল গোশ এরা নিয়ে আসে। আর এই যে আমাদের এই ঢাকাতে যত বিরিয়ানি আসছে, এই বিরিয়ানিগুলো গোশ আগে ওদের সামনে জবাই করবে, তারপর দাবি কি এখন বলে? এখন আমার দাবি হচ্ছে হোটেলের সামনে ছাগল খাসি জবাই করবে, তারপর হোটেলে রান্না করবে। এরা অসাধু ব্যবসায়ী। অসাধু ব্যবসায়ী ৫০ বছরের জেল চাই। এই লোকের এখন খাদ্য পিটান পিটাই দিবে, এই লোকের পৌরসভার ভিতরে।